আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? অবশ্যই জানাবেন। আমি আলোচনা করতেছিলাম ২৭ শ্রেণীর মানুষ হাদিস অনুযায়ী জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি তওবা করে তাহলে ভিন্ন কথা। তো তওবা না করলে ২৭ শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমি ইতিমধ্যে আপনাদের সামনে দুই প্রকার আলোচনা করেছি, দুই শ্রেণীর মানুষের আলোচনা করেছি। আজকে আলোচনা করব তৃতীয় শ্রেণীর মানুষ। তৃতীয় শ্রেণীর মানুষ যিনি প্রতিবেশীকে কষ্ট দানকারী। এই তৃতীয় শ্রেণীর মানুষের পরিচয় হচ্ছে যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাদিসের ভাষ্য অনুযায়ী। সম্মানিত ভিউয়ার্স, প্রতিবেশীকে কষ্ট দানকারী ব্যক্তিরা তিনটি জিনিস তারা অবশ্যই পাবে। সেটি হচ্ছে যে জাহান্নামের শাস্তি পাবে, দুনিয়া ও আখিরাতে অভিশাপ পাবে, এবং জান্নাতে যাওয়া তাদের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হজরতে শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আমি হাদিসটি পড়তেছি এভাবে: আন আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل ومن يا رسول الله صلى الله عليه وسلم قال الذي لا يأمن جاره بوائقه। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার শপথ করলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ রসুল বলেন যে তিনি আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন নয়। কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বিওয়াইকিহি। ওই ব্যক্তি যার অনিষ্ট থেকে, যার অত্যাচার থেকে, যার জুলুম থেকে, যার যার শয়তানি থেকে, প্রতারণা থেকে তার প্রতিবেশী কী পায়? কষ্ট পায়। তার প্রতিবেশী রক্ষা পায় না তার প্রতারণা থেকে, তার কষ্ট থেকে। যে ব্যক্তি অর্থাৎ যারা প্রতিবেশীকে কষ্ট দেয় সে ব্যক্তি মুমিন নয়। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে হাদিসে সুস্পষ্টভাবে আল্লাহ রসুল বলে দিয়েছেন যে যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ রসুল বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লা ইউমিনু জারুহু বিওয়াইকাহু। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার ঈমান নেই। আর কার ঈমান নেই? যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভিউয়ার্স, প্রতিবেশীকে কোনো কিছু দেওয়ার ব্যাপারে কার্পণ্য না করতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু দিতে হয় আর কি, যেমন আল্লাহ রসুল বলেছেন, ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলিম নারীগণ, লা তাহকিরাদনা জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতিন। হে মুমিন নারীগণ, তোমরা তোমাদের প্রতিবেশীকে কোনো কিছু দেওয়া বিরত থাকবে না, সেটা যদি ছাগলের কোনো খুরও হয়। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে যে প্রতিবেশীকে কষ্ট দানকারী ২৭ শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা হাদিস বর্ণনা করা যায় যে এক মহিলা রাত্রে নফল নামাজ পড়ে এবং দিনে রোজা রাখে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা রাতে নফল নামাজ পড়ে দিনে রোজা রাখে, কিন্তু সে কর্কশ ভাষী, তার ভাষা থেকে, তার কথা দিয়ে প্রতিবেশীরা কষ্ট পায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার মধ্যে কোনো কল্যাণ নাই, সে ব্যক্তি জাহান্নামী। সম্মানিত হাজরিন, এই হাদিসটি হাকিমে বর্ণিত রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকে যেটুকু আলোচনা হলো, ২৭ শ্রেণীর মানুষের মধ্যে ২৭ শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না হাদিস অনুযায়ী, যদি তারা তওবা না করে। তার মধ্যে ৩ প্রকার, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। পরবর্তীতে ৪র্থ নম্বর বিষয় নিয়ে ৪র্থ শ্রেণীর মানুষের আলোচনা নিয়ে আসবো। আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।